স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকাকে বিশেষভাবে সংশোধন করার জন্য প্রক্রিয়া। এটা এই প্রথমবার হয়েছে এরকম কিছু নয়, এর আগেও হয়েছে, 2002 সালেও হয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যারা ভুয়ো ভোটার তাদেরকে শনাক্ত করে এই ভোট প্রক্রিয়াকে সঠিক করার জন্য এই প্রক্রিয়া। এই যে এসআইআর, তার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে রোহিঙ্গা যারা এখানে এসেছেন, এই রকম যাদের নাম এই ভোটার তালিকায় এসেছে তাদেরকে অনুপ্রবেশকারী, শরণার্থী নয়, প্রত্যেকটি পূর্ব বাংলা থেকে আসা হিন্দু শরণার্থী, পশ্চিম বাংলার বৈধ নাগরিক, সারা ভারতবর্ষের কেউ তাদেরকে একজন পূর্ব বাংলা থেকে আসা হিন্দুকে এখান থেকে তাড়িয়ে দেওয়া বা ভোটার লিস্টের থেকে নাম বাতিল করার কোনো প্রশ্নই নেই। প্রশ্ন কোথায়? যে ভোটার লিস্টের মধ্যে যদি অনুপ্রবেশকারী থাকেন তাহলে তার কাছ থেকে কি চাওয়া হবে? শুধুমাত্র বার্থ সার্টিফিকেট নয়, 11টা এরকম কাগজ, যেমন ব্যাংকের বই, নথি, তার ডোমিসাইল সার্টিফিকেট, পাসপোর্ট, কোনো না কোনো কিছু, মানে নিত্য জীবনের জন্য সেই মানুষটি যদি এখানে থাকেন তার বাবা মার কোনো কাগজ যাতে থাকেন, যে পরিষ্কার বোঝা যায় যে সেই মানুষটি এখানকার মানুষ, তিনি হঠাৎ করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী নন। আবারও বলছি, অনুপ্রবেশকারী এবং শরণার্থী দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, সেটা একাধিকবার বলা হয়েছে, তার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকার কথা নয়। এখানে কি করা হচ্ছে যে তারা চান, রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল চান যে এখানের ওই ভোটার তালিকাটা তাদের ভুয়ো ভোটার সম্পন্ন ভর্তি হয়ে থাক। তার জন্য তারা যারা সঠিক ভোটার তাদের মধ্যে একটা ভয় তৈরি করার চেষ্টা করছেন। এই ভয়টা যদি বেশি করে তৈরি করা যায় তাহলে জনমানুষের মধ্যে এর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। অনেক জায়গাতে এরকম হচ্ছে যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য এখানকার পশ্চিমবঙ্গের মুসলমান শ্রমিকরা কাজ পাচ্ছেন না। পশ্চিম বাংলার যারা হিন্দু পূর্ব বাংলা থেকে এখানে এসেছেন, তারা ধর্মের কারণে অত্যাচারিত হয়ে এখানে এসেছেন, তাদের একজনের নামও বাদ যাবে না। পশ্চিম বাংলার যারা মুসলমান, যারা এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের একজনের নামও বাদ যাবে না। বাদ যাবে যারা ভুয়ো ভোটার, যারা অনুপ্রবেশকারী, তারা এখানে এসেছেন, তাদের কাছেই ওই কাগজ